সালামুন আলাইকুম। গত এক সপ্তাহ যাবৎ সালাত, প্রচলিত নামাজ এবং আকিমুস সালাত নিয়ে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে মুমিন ভাইদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল এবং তার মধ্যে একটা কমন প্রতিক্রিয়া হচ্ছে প্রচলিত নামাজ নিয়ে অনেকের খুব আপত্তি। কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি যে অর্ডার, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এই সালাত শব্দটা যে কয়টা আয়াতে এই প্রচলিত নামাজের অর্থে ব্যবহার হয়েছে, বলছে সালাত কায়েম করো, এই প্রত্যেকটা আয়াতে এগুলো আল্লাহর অর্ডার। সালাত কায়েম না করলে আপনার শাস্তি হবে, এটা আল্লাহ বলেন নাই। প্রচলিত নামাজ আদায় না করলে আপনার শাস্তি হবে, এটাও আল্লাহ বলেন নাই। কিন্তু এটা আল্লাহর অর্ডার, তোমাকে সালাত কায়েম করতে হবে। আল্লাহর অর্ডার যদি না পালন করেন তাহলে আপনার কি হবে সেটা আপনি বুঝেন গিয়ে, আপনি নামাজ পড়েন না পড়েন সেটা আপনার খুশি। কিন্তু আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে প্রকৃতপক্ষেই এই যে একটা বড় ধরনের অভিযোগ যে প্রচলিত সালাতের সিস্টেমের সমস্যা আছে। ওরা যে অভিযোগটা করে কি কি সমস্যা আছে সেই বিষয়ে যাব না। আমার দৃষ্টিতে যে সমস্যাটা ধরা পড়ছে বা আমি মনে করি যে এটা একটা সমস্যা প্রচলিত নামাজে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আল্লাহ তাআলা যখন তার ঐশী গ্রন্থে সালাত অর্থে প্রচলিত নামাজকে বুঝাইলেন এবং নির্দেশ দিলেন নামাজ আদায় করো। শুক্রবারের আয়াত আছে না, সূরা জুমায় বলতেছে যে ওই আহ্বান শোনার সঙ্গে সঙ্গে তুমি দোকানপাট বন্ধ করে তুমি নামাজে যাও, তার আহ্বানে সাড়া দাও। তো এই যে আল্লাহ তাআলা আহ্বানে সাড়া দেওয়ার কথা বলতেছে এবং নামাজের ওয়াক্ত দিয়ে দিছে, সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে সময় দিয়ে দিছে। তো সময় দেওয়ার সঙ্গে সঙ্গে এবং অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সালাত কায়েম করো, উনি কিন্তু আমাদেরকে একটা বেসিক সিস্টেম বাতলাইয়া দিয়েছেন যে আমরা সালাতের প্রস্তুতিটা কিভাবে নিব। সালাত বলতে যে সমস্ত সালাত শব্দ নামাজের অর্থে ব্যবহার হয়েছে আমি সেটা নিয়ে বলতেছি। এই পুরো ভিডিওতে যতবার আমি সালাত উচ্চারণ করব আপনারা ধরে নেবেন যে এখানে নামাজ বোঝাচ্ছি আমি। তো আল্লাহ তাআলা এই সালাত যে আপনি আদায় করবেন মসজিদে গিয়া বা যেখানে আপনি আদায় করেন, আল্লাহ তাআলা একটা বেসিক সিস্টেম কিন্তু দিয়ে দিছে, আপনাকে শিখাইয়া দিছে আল্লাহ তাআলা যে আপনি কিভাবে সেই সালাতটা আদায় করবেন। সেটা কি? সূরা নিসা ৪৩ নম্বর আয়াত। ওইখানে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আরো আছে কিন্তু এটা চুম্বক অংশ। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা মোহগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ো না যতক্ষণ না তোমরা কি বলতেছো তা না বুঝো। তাহলে এই আয়াতের কি পয়েন্ট হচ্ছে, যতক্ষণ না তোমরা তা না বুঝো যা তোমরা বলতেছো, অর্থাৎ আপনি সালাতে দাঁড়াইছেন, দাঁড়ায় যে আপনি তেলাওয়াত করতেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, এর সাথে মিলে অন্য সূরা তেলাওয়াত করতেছেন, সেটা আপনাকে বুঝতে হবে। পরিষ্কার কথা। আল্লাহ নিষেধ করতেছেন যে তোমরা মোহগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ে না যতক্ষণ না তোমরা কি বলতেছো তা না বুঝো। অর্থাৎ এটাই কি পয়েন্ট। আপনি নামাজে যখন দাঁড়াবেন, আপনি যা তেলাওয়াত করতেছেন এটা আপনাকে বুঝে তেলাওয়াত করা লাগবে। নামাজ অর্থ প্রার্থনা, নামাজ অর্থ দুয়া, নামাজ অর্থ ফরিয়াদ, আপনি যাই বলেন না কেন, আপনি যখন প্রার্থনা করবেন, আপনি যখন ফরিয়াদ করবেন, তখন আপনি সেই ফরিয়াদের ভাষায়, সেই প্রার্থনার ভাষায় যদি আপনি কি বলতেছেন সেটা যদি আপনি না বুঝেন, তাহলে তো আপনার ইমোশন আসবে না, আপনার আবেগ আসবে না। আর আপনি একজন বিচার প্রার্থীর কাছে, একজন বিচারকের কাছে আপনি যখন ন্যায় বিচার চাইবেন, যখন দেখবেন যে আপনার সাথে অন্যায় হচ্ছে, সে অন্যায়ের জন্য আপনি যখন আপনার পাড়া মহল্লার সমাজের বা আপনার শহরের কোনো একজন বিচারকের কাছে ন্যায় বিচার চাইবেন, সেই ন্যায় বিচারের ভাষা যখন আপনি প্রয়োগ করবেন, যদি আপনার ভিতরে ইমোশন, আবেগ না আসে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত ফর্মাল বিষয় হয়ে যাবে। আর যখন ফর্মাল হয়ে যাবে, তখন আপনি যার কাছে দয়া চাইলেন, যার কাছে ন্যায় বিচার চাইলেন, তার করুণা আপনার প্রতি কতটা বর্ষিত হবে সেখানে কিন্তু সন্দেহ থেকে যায়। তার কারণ আপনার ইমোশন নাই, সে বুঝবে যে আপনি চাচ্ছেন কিন্তু সে মন থেকে চাচ্ছেন না, ইমোশন নাই। অনুরূপভাবেই যখন আপনি সালাতে দাঁড়ায় আপনি যে কোনো সূরা তেলাওয়াত করলেন, যদি আপনি সেটা না বুঝেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আর রহমানুর রহিম যিনি পরম দাতা এবং দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন
শেষ বিচারের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই যে টোটাল সিস্টেম আল্লাহ তাআলা বলতেছে, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এবং তারপরেও প্রশংসা যে তুমি সমস্ত দয়া এবং রহমতের মালিক এবং তুমি শেষ বিচারের মালিক। অর্থাৎ আমার স্বীকারোক্তি, আমার প্রভু হিসাবে তার প্রতি স্বীকারোক্তি, আমার তার প্রশংসা করার পর আমি স্বীকারোক্তি দিচ্ছি যে আমি শুধুমাত্র তার ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপর প্রার্থনা, তুমি আমাকে সরল পথ দেখাও। প্রথমে প্রশংসা, তারপর প্রশংসা, তারপর স্বীকারোক্তি, তারপর স্বীকারোক্তি, তারপর বলা হইতেছে যে আমাকে তুমি সরল পথ দেখাও। তাহলে যে টোটাল সিস্টেম যখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন, যখন আপনি আল্লাহ তাআলাকে শেষ বিচারের একমাত্র মালিক হিসেবে স্বীকার করতেছেন, যখন আপনি বলতেছেন যে তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, এই যে টোটাল সিস্টেমটা আপনার ভিতরে যে ইমোশন, যে আবেগটা আসবে, এরপর আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও, তখন যে আপনার অন্তরে যে আবেগটা আসবে আর আপনি আল্লাহর সামনে দাঁড়ায় যখন সেই আবেগটা ফিল করবেন, আল্লাহ আপনার সেই আবেগ ফিল করতে পারবে এবং আপনার প্রতি তার দয়া তখন অটোমেটিক্যালি আসতেই হবে, কারণ তিনি পরম দাতা এবং দয়ালু। কিন্তু আপনি তোতাপক্ষীর মতো সলাতে দাঁড়ায়া শুধু বইলেই গেলেন, কিন্তু আপনি উপলব্ধি করলেন না যে আপনি কি বলতেছেন। আপনি যদি উপলব্ধি না করেন যে আপনি কি বলতেছেন, তাহলে আপনার আবেগ আসবে, আপনার ইমোশন আসবে। যদি আসেও তাহলে সেটা তো প্র্যাকটিসিং ইমোশন, আপনি এটা মানে অন্য কোনো বিষয় চিন্তা ভাবনা করে আপনি সেই ইমোশন নিয়ে আসতেছেন। আপনি যে চান আল্লাহর কাছে সেই বিষয় চিন্তা করে আপনি আপনার ইমোশন নিয়ে আসতেছেন, কিন্তু আপনি কি বলতেছেন সেটাই আপনি বুঝেন না। তাহলে তো আপনার চাওয়ার যে ইমোশন আর আপনার বলার যে বিষয়, দুইটার সাথে সাংঘর্ষিক হয়ে একটা হিপোক্রেসির পর্যায়ে ফিরে যাবে। সেজন্য আল্লাহ তাআলা জোর দিচ্ছেন যে তুমি মোহগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হই না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কি বলতেছো তা তুমি না বুঝো। এখন আমি আমার দোকান ফালায় রেখে আসছি, আজান দিছে, দৌড়ে মসজিদে চলে আসছি, ইমাম হুজুর সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, আমার তো চিন্তা দোকানে যে আমি ক্যাশ বাক্সটা কি লাগাই আসলাম কিনা, ওই দোকানের মালামালের সামনে আছে কেউ একটা প্যাকেট নিয়ে যায় কিনা, অমুক ডিলারশিপের মাল আসার কথা, সেই মালটা আমাকে না পায়া চলে যায় কিনা, বাকি টাকা নিয়ে আসার কথা আমাকে না পায়া চলে যায় কিনা, দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে যে দাঁড়ায় আছি। আল্লাহ আকবার, কখন যে হুজুর রুকুতে গেছে গা কোনো খেয়ালই নাই, অটোমেটিক্যালি বডি রুকুতে চলে গেছে। এই সিস্টেম চলবে না। আল্লাহ নিষেধ করতেছেন যে যাইও না মোহগ্রস্ত অবস্থায়, টোটাল নিষেধ করতেছেন। আরো একটা বড় সমস্যা আছে, দেখেন আমরা সবাই এই বিষয়টা জানি যে সূরা ফাতিহার সাথে মিলায়া আরেকটা সূরা পড়তে হয় প্রথম 2 রাকাতে। যদি 4 রাকাত হয় তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আরো একটা সূরা মিলাতে হয়। কিন্তু এখানেও কিন্তু সমস্যা আছে। কিরকম? যদি কেউ সূরা ফাতিহার সাথে সূরা কাউসার মিলাতে যায় তাহলে কি সমস্যা হয় দেখেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। তাহলে আমি যে বললাম ইন্না আতাইনা কাল কাউসার, যে আমি তোমাকে কাউসার দান করেছি, আমি কাকে কাউসার দান করেছি? আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি, আর একটু আগে সূরা ফাতিহায় বলছি যে আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এরপরে চাইলাম যে আমাকে সরল পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কথা বলার পর এখন বলতেছি যে আমি তোমারে কাউসার দিছি, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। হইল? ফাতিহায় কি বললাম আর এখানে এসে কি বললাম, দুইটা তো দুই রকম হয়ে গেল। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের প্রতি অনুগত হও। কে রব? আমি কাকে বলতেছি তুমি তোমার রবের প্রতি আনুগত্য প্রকাশ করো, কুরবানি দাও, কাকে বলতেছি? তো এই যে সিস্টেম, মানুষ এগুলা জানেই না। যদি মানুষ জানতো যে সলাতে দাঁড়ায় আমি কি তেলাওয়াত করতেছি সেটা আমাকে বুঝতে হবে, তাহলে কালকে দেখেন অর্ধেক মুসল্লি নাই হয়ে যাবে, বলবে আগে শিখি তারপরে মসজিদে আসি। এবং ওই যে ভুলটা হচ্ছে, সূরা ফাতিহার সাথে সূরা কাউসার মিলায়া সূরা ফাতিহায় বলছে একটা আর এখানে এসে সূরা কাউসারে যা বলতেছে আরেকটা, এই যে সাংঘর্ষিক অবস্থা। এইভাবে যদি আমরা ইবাদত করি, এইভাবে যদি আমরা সালাত আদায় করি, তাহলে যত প্রার্থনাই করি আল্লাহ সেটা শুনবে
আল্লাহ তো কইবে যে তুই সূরা ফাতিহায় কি কইলি, আর এখন কাউসার আয়াত তেলাওয়াত করতেছস, তুই আমারে হাউজে কাউসার দিবি। তো টোটালি মোট কথা হচ্ছে যে অন্ধের মতো সালাত আদায় করে কোনো লাভ হবে না। আল্লাহ সালাত আদায় করার বলছে, শুধু মসজিদে আজান দিল দৌড়ে গিয়া টুপিটা মাথায় দিয়া ওই সালাত আদায় করে আসা, আবার সেই আগের সেই কি পড়লাম কি বললাম আল্লাহর কাছে কি চাইলাম, কোনো ধরনের হুঁশ জ্ঞান কিচ্ছু নাই। এই যে তুতাপক্ষের মতো মুখস্থ বুলি, ওই বুলি কখনোই আবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই কথাটাই আল্লাহ তাআলা সূরা নিসা 43 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।